CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের ছাত্রছাত্রীদের ডাকে 19শে মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে মহাপদযাত্রা। মন্দিরের নির্মাণ কাজ করা অবস্থায় ছাদ থেকে পড়ে মৃত্যু এক শ্রমিকের, চাঞ্চল্য। CUET পরীক্ষা কেন্দ্র নিয়ে দুই জেলার ছাত্রছাত্রীদের চরম বিড়ম্বনার শিকার, শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। ঋষিকেশ শেফালিকা স্মৃতি পুরস্কার প্রদান রাধা মাধব কলেজে। বরাক উপত্যকায় সংশোধিত ভাষা আইন লঙ্ঘিত হচ্ছে, উদ্বিগ্ন স্মৃতি পর্ষদ। ডক্টর দেবীদাস দত্তকে সংবর্ধনা আম্রপালির। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের ছাত্রছাত্রীদের ডাকে 19শে মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে বুধবার শিলচরের এক বিশাল মহাপদযাত্রা বের হয়। এদিন ঐক্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে সামিল হয়েছেন 100টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা স্বইচ্ছায় অংশগ্রহণ করেন। এদিন শিলচর রাঙ্গেরখাড়ি পয়েন্টের নেতাজি মূর্তির মুখ থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে তারাপুর ভাষা শহীদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়। শিলচরের মন্দিরের নির্মাণ কাজ করতে থাকা অবস্থায় ছাদ থেকে পড়ে মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিক কাছাড় জেলার বাসিন্দা 20 বছর বয়সী জিতেন্দ্র দাস বলে জানা গেছে। ভয়ঙ্কর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর প্রেমতলাস্থিত দুর্গা মন্দিরে। জানা গেছে দীর্ঘদিন ধরে দুর্গা মন্দির নির্মাণকারীদের নিয়োজিত ছিল সে। কাজ চলাকালীন সময় হঠাৎ পা পিছলে মন্দিরের ছাদ থেকে পড়ে যায়, ফলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় শ্রমিকজন। ভয়ঙ্কর এই ঘটনা পর উপস্থিত স্থানীয় লোকসহ অন্যান্য শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় জিতেন্দ্র দাস নামের এই শ্রমিককে উদ্ধার করে তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। আঘাতপ্রাপ্ত শ্রমিকের অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। তারপর গতকাল আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা এক ডিপার্টমেন্টে কাজ করি, নাম হচ্ছে রাজদীপ কেদারয়, তাই নাম কন্ট্রাক্টর। আমরা একসাথে কাজ করছি। আমি যেদিন ঘটনাটা হয়েছে সকাল 11টায় আমি আসলাম ডাস্টবিনের কাজও, তখন লগে লগে আমার কাছে ফোন গেছে আমরা প্রেমতলা পয়েন্ট কামও ঘটনাটা হয়েছে। তখন আমি লগে লগে সঙ্গে সঙ্গে আমি মেডিকেল যাই। মেডিকেল যাওয়ার পরে যেরকম পরিস্থিতি দেখছি তখন আমি মেডিকেল ডাক্তার লইয়া আমি করছি ট্রিটমেন্ট। তখন 3 দিন 3 রাত আমি সম্পূর্ণ পেশেন্টের সঙ্গে আসলাম। কালকে রাত 1টা পর্যন্ত আসলাম। যখন কালকে ঘটনা সকাল রাত্রে 8টা পর্যন্ত টাইম দিছি, আমরা 8:30টার সময় মারা গেছে। তারপরে আমরা ডিক্লেয়ার দিলে বসে এখন লাস্ট নিয়ে যেতে হচ্ছে। আমরা লাস্ট সঙ্গে সঙ্গে আনছি না করো, আমরা পোস্টমর্টমের মধ্যে নিয়ে রাখছি। তখন তারা যে ছেলেটা মারা গেছে তার সহযোগিতার জন্য আমি আমার কমিটির মানুষের কাছে কি আমার ঠিকাদারের কাছে মানে সাহায্য চাইছি, মানে সাহায্য চাই আর মানে এর সম্পূর্ণ খরচ দেওয়া হোক। এর পরিস্থিতি খুবই খারাপ। এর 2 বোন আছে, মা অসুস্থ, বাবা রোজগার করে কোনোরকম করছে। তারা বাড়াটি থাকে, আমার রংপুর করাটি গ্রামের তারা বাড়াটি থাকে, তারা খুব অবস্থা খারাপ। যে ছেলেটা যদি বাঁচিয়ে থাকতো, নামটা কি? নামটা বললো জিতেন্দ্র দাস, বাড়ি মেইন বাড়ি হচ্ছে শিলগড়ি, অনেক বাড়া থাকে। এর সেকেন্ড ইয়ার কালকে সোমবারে কাছাড় কলেজে অ্যাডমিশন নিতে আসলো 5 ইয়ারে। ঘটনা হয়ে গেছে যে জায়গা নিতে পারছে না, পড়াশোনা আসলো 3 বছর আগে তার তাই জন্য আমি মানে আমার ক্লাবের আমার যত কমিটির মানুষ আছে, সদস্য আছে, আমার ঠিকাদার আছে, সবরাই খুঁজে মানে আমার সরকার থেকে হোক যে ছেলেরা একটু সহযোগিতা করে। আজ থেকে শুরু হলো CUET পরীক্ষা। CUET পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের চরম বিড়ম্বনার শিকার। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার আবেদন করেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবার থেকে শুরু হলো CUET পরীক্ষা, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। শিলচরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে
সকাল থেকে 3টি শিফটে পরীক্ষার্থীদের আসতে দেখা যায়। এদিন বরাক উপত্যকার 2 জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দি যেসব পরীক্ষার্থী সিইউবিটি এ বসার জন্য আবেদন করেছিলেন তারা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন। চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের, কেননা করিমগঞ্জ ও হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র নেই। অনেকেরই শিলচর এসে পরীক্ষায় বসতে হচ্ছে, আবার কেউ কেউ গুয়াহাটি যেতে হচ্ছে পরীক্ষার জন্য। পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তারা বলেন, করিমগঞ্জ হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমি তো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে আইছি। আচ্ছা, কি কইবা সিওটি দেওয়া কতটুকু এটা সুবিধা বা কতটুকু কঠিন হয়ে দাঁড়াইছে আপনারা লাগে? কঠিন ওটা হইলো কি আমরা তো ট্রাভেলিংয়ের প্রবলেম হয়েছে, কারণ আমরা এখান থেকে তো 50 কিলোমিটার দূরে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট এখানে পড়ছে, আর এখানে সকালে 6টার সময় বাড়াইতে লাগছে। আমরা স্টুডেন্টের অনেক প্রবলেম মেন্টালি আছে, কারণ অত দূর আইয়া এক্সাম দেওয়া কেন সেন্টার থেকে বার করা কঠিন। কি কইবা আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মহোদয়ের জানাইমু যে আমরা এক্সাম সেন্টার আমরা নিজ নিজ ডিস্ট্রিক্টে দেওয়ার লাগে, কারণ আর ইউজিসি চেয়ারম্যান কইয়ার যেন আমরা ট্রাই করবা যেন আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানে নিজ নিজ ডিস্ট্রিক্টও এটা দেওয়ার এক্সাম সেন্টার দেওয়ার লাগে। আমি আমরা দুঃখ ভারতে গাইছি, তারা যে বাইরে বাইরে থেকে আইছে নিউজ এটা তো মানে আমি কই দিচ্ছি ওখানে বাইরে থেকে আইছি, মানে যার যারই একটা ডিস্ট্রিক্টও মানে ওই সেন্টারটা দিলে মানুষের গরিব মানুষ সুন্দর করে যাইতে পারে, প্রায় গরিব মানুষ হয়েছে বহুত কষ্ট করি। রাধামাধব কলেজ আইকিউএসির উদ্যোগে বুধবার কলেজ প্রেক্ষাগৃহে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কলা ও বাণিজ্য বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ 8 জন মেধাবীকে ঋষিকেশ শেফালিকা স্মৃতি পুরস্কার প্রদান করা হলো। এদিন কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থ। এদিনের অনুষ্ঠানে কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর জয়দীপ বিশ্বাস ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। It is indeed a great privilege for me to come to this, one of the best colleges of our state, Assam. I came here, but came here before once, but my presence was only virtual. I was present here virtually, but for the first time getting the opportunity to be here, and it's really, wonderful feeling being here in the midst of such learned people. And I heard that this college was donated by his family, and this kind of, I was just discussing this with our MP Sahab and the Principal Sahab and other distinguished men, Barak Valley. People have so much of respect for education, people have so much of, in this highly materialistic world, people are giving their best to promote education, and I believe that education is the best way to empower a society. বরাক উপত্যকায় বৃহদাংশ মানুষ বাংলাভাষী, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বরাক উপত্যকায় সংশোধিত সেই রাজ্য ভাষা আইন লঙ্ঘিত হচ্ছে। বিভিন্ন সরকারি নির্দেশিকা, প্রপত্র, নিয়মাবলী, বিজ্ঞাপন, হোর্ডিং ইত্যাদিতে নিযুক্তির পরীক্ষায় এবং সরকারি ও প্রশাসনিক কাজকর্মে ভাষা আইন লঙ্ঘন করার প্রবণতা প্রতিনিয়ত দেখা যাচ্ছে। এভাবে বরাক উপত্যকায় 19 মের ভাষা আন্দোলনের ঐতিহ্য, ভাষার অধিকার খর্ব করার কৌশলী প্রয়াস চলছে। বুধবার শিলচর সুভাষনগরে পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি পর্ষদের উদ্যোগে আয়োজিত 19 মে স্মরণ 61টির ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর স্মৃতিচারণ সভায় বিশিষ্টজনদের বক্তব্যে একথা স্পষ্ট হল। এদিন আম্রপালি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবীদাস দত্তকে উত্তরীয় স্মারক ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে শ্রীহট্ট জ্যোতি সাহিত্য পত্রিকার সম্পাদক দীপঙ্কর ঘোষকেও আম্রপালি পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। আমি 2-4টা পত্রিকার কথা বলবো, আমার কথা। আমরা যখন 2002-তে আমরা বাংলাদেশের সুলতানা রিজিয়া দীনবন্ধু সাহিত্য পাঠচক্রের মানে অরিজিনাল বাংলাদেশের যে সম্পাদিকা, প্রতিষ্ঠাতা সম্পাদিকা, ওনার ডাকে আমরা প্রায় 30 জনের মতো সাথে
বাড়ির রয়েছে 30 জনের মতো। আমরা নন্দিনী সাহিত্য পাঠচক্র থেকে আমরা পরিতুলদার নেতৃত্বে আমরা ঢাকা গিয়েছিলাম। তারপরে আশেপাশে ঢাকা, কুষ্টিয়া, সিলেট, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, পুরা মানে বাংলাদেশ চষিয়ে নিয়েছে। এই মুহূর্তে আমি যেখানে থাকি একটা ফ্ল্যাটে 19টা পরিবার, তার মধ্যে পড়াশোনা করার 4-5টা পরিবার, একটি ছেলেমেয়েও বাংলা মিডিয়ামে পড়ে না। কিন্তু আমার ছেলে পড়েনি, কিন্তু কথাটা যাচ্ছে যে বাংলা মিডিয়ামের কথা না, প্রাণ পড়েছে আসলে বাঙালি আনায়। আমরা বাঙালি হতে ভুলে গেছি। জাতীয় শিক্ষানীতির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ছাত্র সংগঠন আকশা। এবছরের 42তম প্রতিষ্ঠা দিবসে আবেগতাড়িত সুরে বরাকের অত্যন্ত প্রহরী আকশা বলে মত ব্যক্ত করলেন সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিনের বিশেষ আলোচনা সভার পৌরোহিত্য করেন প্রাক্তন অধ্যাপক তথা আকশার অন্যতম উপদেষ্টা নিরঞ্জন দত্ত। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী। 42তম প্রতিষ্ঠা দিবস আজ থেকে ঠিক 41 বছর পূর্বে 1983 15 মে শিলচরের মাটিতে একেচন্দ্র ল কলেজে আকশার জন্ম হয়েছিল। বরাক উপত্যকায় একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক চড়াই উতরাই অতিক্রম করে বরাক উপত্যকার অবিভক্ত কাছাড় জেলা আজকে বরাক উপত্যকার মানুষকে 10 বছরের বেশি সময়কাল সংগ্রাম করতে হয়েছিল। আমরা জানি কখনো আমাদেরকে রাজ্যিক বিশ্ববিদ্যালয়, কখনো বা আমাদেরকে নেহরু ক্যাম্পাস দেওয়া হয়েছিল, আমরা সব প্রত্যাখ্যান করেছিলাম। আমাদের চলার পথে অনেককে আজ আমরা হারিয়েছি, যারা নেই তাদেরকে আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় প্রাপ্তির আন্দোলন থেকে শুরু করে এই উপত্যকার মানুষের ভাবাবেগ যে ইমোশন ছিল সেটা আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে 1 দশকের যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের 10 বছর যে সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামে আমরা কখনো রাস্তা রুখো, কখনো রেল রুখো, কখনো বিমান রুখো আন্দোলন করতে হয়েছিল। দিনের পর দিন আমরা বরাক বন্ধ করতে হয়েছিল। তাই এসবের পর 1989 সনে যখন লোকসভা রাজ্যসভায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ আসাম বিশ্ববিদ্যালয় বিল পাস হয় এবং শঙ্করদয়াল শর্মা তখন ভারতবর্ষের রাষ্ট্রপতি সেটা স্বাক্ষর করার পর সেটা আইনে পরিণত হয়েছিল। কিন্তু আজ সেটার সুফল বাস্তবায়িত হয়েছে। আমরা আজকের প্রজন্মের যারা ছাত্রছাত্রী, যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিচ্ছেন এবং এটা ভারতবর্ষের মধ্যে একটা ভালো জায়গায় স্থান করে নিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যারা সংগ্রামী, যারা নেতৃত্ব, তাদেরকে সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। আপনি কি আপনার স্বপ্নের আস্তানা খুঁজছেন? চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পছন্দসই একটি ফ্ল্যাট? মনে মনে স্বপ্ন দেখছেন পরিবারের সঙ্গে নিশ্চিন্তে অবসর যাপনের? ভাবছেন এত কিছু কোথায় পাবেন? আপনার চিন্তা দূর করব আমরা, আপনাদের স্বপ্ন পূরণ করব আমরা।
তাও আবার সম্পূর্ণ বাস্তুমতে। ঋদ্ধি বিল্ডার্স অ্যান্ড সঞ্জু ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা রাঙ্গিরখাড়ি, শিলচর 5। যোগাযোগ 9435171074 অথবা 7002203336। ফিরে এলাম বিরতির পর। মামলায় জড়ালেন শিলচর তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দে। রাজুদের বিরুদ্ধে এর আগেও অনেকবার পুলিশের পোশাকের অপব্যবহার করে নিরীহ মানুষকে ভয় দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এবার তার বিরুদ্ধে শিলচর রামনগরে জমি বিবাদকে কেন্দ্র করে মামলা হলো। তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দে এবং তার সঙ্গে শীতাংশু দেব এবং পোর্টাল সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীকে অভিযুক্ত করে শিলচর থানায় মামলা দায়ের করেছেন আকিশ উদ্দিন তালুকদার এবং আব্দুল ওয়াহিদ লস্কর। স্কুল বিশেষ মানে আমরা মিডিয়ার মাধ্যমে দেওয়ার কারণটা হয়েছে গিয়া, আমার নাম আব্দুল ওয়াহিদ লস্কর এবং আমার মামা আকিশ উদ্দিন তালুকদার। বিগত 2-3 দিন আগে বৃহস্পতিবার আমরা একটা জায়গা রামনগর আইসপেটি এখানে অমরিকাপুর পার্ট 1 83 নম্বর পাট্টা 223 লাখ, এই জমিনটা 1935 আমরা পারচেস করা। উত্তরাধিকারী সূত্রেও আমরা এবং আমার মামা দখল বুক করিয়া যাইয়া গত বছর এখানে কিছু করে আমরা কোনো অসুবিধা নেই। গত বৃহস্পতিবারে দেখা যায় হঠাৎ করিয়া একজন ব্যক্তি শীতাংশু দেব কইয়া করিমগঞ্জ রামকৃষ্ণনগর বাসায় এবং তার সঙ্গে সুরজিৎ চক্রবর্তী নিজের মোবাইল মিডিয়া নাকি এরকম ইন্ট্রোডিউস করে জমিন মাফিয়া এবং তারপরে আইসি স্যার সহ প্রশাসন প্রায় পুলিশ প্রশাসন 60-70 জন হইবা, আইসি স্যারের সঙ্গে ইভেন প্রায় 60 জনের মতো হইবা, গাড়ির সঙ্গে মানে ম্যাজিক কাপ সঙ্গে বাস ছেলেরার সঙ্গে মানে এত দা সাবল নিয়ে আমরা জমিনও জোর জবরদস্তি জমিন দখল করার নামিয়ে গেছে। ইভেন আমরা যখন খবর পাই অন দা স্পটে যাই, অন দা স্পটে গিয়ে আমরা জিগাই যে জিনিসটা আমরা জমিনও দখল খেলে কিতা করা হয়, তারা হয়তো কইছে তারা অর্ডার লইয়া আইছে। আমরা বলে আমরা অর্ডারটা দেখাও, তারা আমরা অর্ডারটা দেখাই। ইভেন আমি আইসি স্যারের সঙ্গে কথা বলছি, তাই আমরা অর্ডারটা দেখাই না দেখানোর পরে তারা আবার টালা ধাক্কা করিয়ে আমরা জমিনও দখল নামি যায়। তো তখন আনতে সঙ্গে আমি বললাম স্যার এরকম কিতা জিনিস আমরা তো অর্ডার তো দেখাই না, তারা কোনো কিছু মানাত না বাস সহ লইয়া মানে জিনিসটা স্পট নামি গেছে। তখন আমি সঙ্গে সঙ্গে আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করছি, আমি এসপি স্যারের কইছি, এসপি স্যারের বালা একটা আমরা সাপোর্ট করছেন, থ্যাংক ইউ, এবং ওসি স্যারের যোগাযোগ করছি। মেইন ঘটনা হয়েছে আমরা এই জিনিসটা ইনকোয়ারি আমরা লাগে যে আমরা এই জমিনগুলোর মধ্যে কতটুকু কমপ্লেন এবং ডিসি অর্ডার থাকা সত্ত্বে ক্যাবিনেট স্টে অর্ডার পালনই করে জমিনটা দলিল কিরকম হয়, ইভেন সেটেলমেন্টে পারমিশন কিরকম দিয়ে, নামজারি কিরকম হয়, এই জিনিসটা আমরা ইনকোয়ারিটা লাগে। শিলচরের আর্যপট্টিতে চরম জল সংকট দেখা দিয়েছে। শিলচর শহরের আদি এবং বনেদি অঞ্চল আর্যপট্টির জনগণ দীর্ঘদিন থেকেই জল সংকটে ভুগছেন। বারংবার পৌরসভা ও পিএইচিতে ধর্ণা দিয়েও কোনো সমাধান হয়নি। এই অঞ্চলে প্রায় 50 বছরের পুরনো পাইপলাইন পরিবর্তন হয়নি। বর্তমানে আর্যপট্টিতে জনসংখ্যা বহু গুণ বেড়েছে, কিন্তু জল সরবরাহ বাড়েনি, বরং কমেছে। এই পরিস্থিতিতে আর্যপট্টির 20 জন মহিলা এবং পুরুষ হাসপাতাল রোডের পিএইচি অফিসে মুখ্য আধিকারিকদের সাথে দেখা করে এক স্মারকলিপি প্রদান করে জল সরবরাহের স্থায়ী সমাধানের দাবি জানান। কথা হচ্ছে আমাদের এই আর্যপট্টি গলিটা শিলচরের সবচেয়ে পুরনো এরিয়া, এবং শিলচরে যখন প্রথম পাবলিক হেলথের পাইপ লাগানো হয় সেই সময়ে 4 ইঞ্চি যে পাইপটা আমাদের এই গলিতে লাগানো হয়েছিল, তারপরে আর ওইখান থেকে কোনো পাইপলাইন চেঞ্জ হয়নি। তখন 50টা পরিবার ছিল, এখন এটা 300-400 পরিবার হয়ে গেছে আমাদের গলিতে। সুতরাং স্বাভাবিকভাবেই জলের প্রয়োজন বেড়ে গেছে এবং প্রায় কেউই পর্যাপ্ত পরিমাণে জল পায় না। আমার নিজের বাড়িতেও আমি ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু 1 ফোঁটা জলও পাই না, আমার ডিপেন্ড করতে হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপরে। এই পরিস্থিতিতে আমাদের মূল দাবিটাই হচ্ছে যে আমাদের পাইপলাইনটা চেঞ্জ করে বড় পাইপলাইন এখানে দিতে হবে, নতুন পাইপলাইন। আমাদের বলা হচ্ছিল আগে থেকে যে ঢাকা এয়ারপোর্টের প্ল্যান চালু হলে পরে এখানের মধ্যে আমাদের নতুন পাইপলাইন আসবে, কিন্তু গত বছর দেড়েক হয়ে গেল, এখনো পর্যন্ত সেই দিকে কোনো ইনিশিয়েটিভ আমরা পাচ্ছি না। সুতরাং আজকে আমরা এসেছিলাম এখানে ডেমনস্ট্রেশন দিতে। উনিও বললেন যে অমৃতের ইয়েতে সম্ভবত বছরখানেকের মধ্যে আমাদের এই সমস্ত পাইপলাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং তিনি নিজে কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন তার এখতিয়ারের মধ্যে যতটা পড়ে, যাতে এখানে এক্সট্রা কিছু জল আমাদেরকে সাপ্লাই করা যায় এবং লিকগুলোকে তাড়াতাড়ি মেক আপ করা যায়। সো ওনার এই ইনিশিয়েটিভে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি, এবং আগামীতে আমরা আশা করব যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই পাইপলাইনটা যাতে চেঞ্জ হয়, তার জন্য আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এবং অমৃত অথরিটির কাছেও আমরা দাবি জানিয়েছি। সেখানে আমরা যাব, তাদের সঙ্গে আমরা কথা বলব। শিলচর কোর্ট প্রাঙ্গণে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং আসাম স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির আদেশ অনুসারে
গত 11 মে কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দ্বারা জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছিল। এতে বিচারাধীন মামলা যেমন দেওয়ানি, ফৌজদারি, বৈবাহিক বিরোধ ইত্যাদির সঙ্গে প্রাক মোকদ্দমা মামলা যেমন ব্যাংক পুনরুদ্ধার, টেলিফোন বিল এবং বিদ্যুৎ বিলের মীমাংসা করা হয়। এদিন মোট 596টি বিচারাধীন এবং প্রাক মোকদ্দমা মামলা নিষ্পত্তি করা হয়। এ বিষয়ে জেলা আইনি পরিষেবার সেক্রেটারি সালমা সুলতানা বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। আমি সালমা সুলতানা, সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কাছাড়। আমি সমস্ত লিটিগেন্টস আর পাবলিককে ধন্যবাদ দিতে চাই যে এইবার ন্যাশনাল লোক আদালত আয়োজন করা হয়েছিল 11 মে 2024-এ। আর এই লোক আদালতটা সাকসেসফুল হয়েছে। আমাদের টোটাল 596 কেসেস আমরা ডিসপোজ অফ করেছি, শেষ করেছি। আর আমাদের টোটাল অ্যামাউন্ট রিকভার হয়েছে 3,27,21,973 রুপিস। আমার হার্টফেল থ্যাংক ইউ আর গ্র্যাটিটিউড লিটিগেন্টস আর পাবলিককে। আর আমার আরেকটা অনুরোধ যে যেহেতু লোক আদালত একটা পাবলিক ফ্রেন্ডলি ফোরাম, নেক্সট লোক আদালতে আমি আশা করি পাবলিক আর লিটিগেন্টস পার্টিসিপেট করবে। থ্যাংক ইউ। আর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আয়োজিত হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় 19 অঙ্গ হিসেবে এবং ভুবনজোড়া আসনখানি অনুষ্ঠানে তৎক্ষণাৎ অঙ্কন কলার সাথে বিভিন্ন ধরনের নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি বিভিন্ন শিল্পীরা পরিবেশন করেন। এই অনুষ্ঠানে সুমিত্রা দত্ত, বিশ্বতোষ চৌধুরী, নীলাক্ষ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সে অনাঘাতা হয়ে রয়ে গেল এবং যে গ্রন্থ আমি ছুঁয়ে দেখলাম না তা সম্পর্কে আমি বিশেষজ্ঞতা দাবি করছি। আমরা খণ্ডিত বিপদটাকে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।